পিঠাগুলো শুধু দেখতে সুন্দর নয়, খেতে অনেক মজার। আর এই পিঠাগুলো বানানোর পরে হাতে হাতেই শেষ হয়ে যাবে। আর এই পিঠাগুলো আপনারা ১০ মিনিটের মধ্যেই বানিয়ে নিতে পারবেন খুব সহজ পদ্ধতিতে। তো হ্যালো এভরিওয়ান, আমি মেরি। আপনারা দেখছেন মিক্স ফ্লেভার চ্যানেল। সর্বপ্রথমে লাগবে একটা বড় সাইজের বোল। আর এই বোলের ভিতরে নিচ্ছি ১ বাটি ময়দা। আপনারা এই ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন। এই ১ বাটি ময়দার মাপ আছে কাপের ২ কাপ। এবার খুব সামান্য করে একটু লবণ অ্যাড করে দেব। আপনারা রান্নার রেগুলার লবণটা এখানে ব্যবহার করতে পারেন। আমি এখানে বিট লবণটা অ্যাড করেছি। এবার শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে। লবণটা খুব ভালোভাবে ময়দার সাথে মেশানো হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেব ১টি ডিম। এখানে আমি ১টি ডিম দিয়েছি, চাইলে আপনারা ২টো বা ৩টে ডিম দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে বানিয়ে নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আর যেহেতু আমরা ডিম সুন্দরী পিঠা বানাচ্ছি, তো ডিমের ভাগটা একটু বেশি দিলেও অসুবিধা নেই। এবার এখানে জাল করা তরল দুধ দিচ্ছি, গরুর দুধ। এখানে দুধ লাগবে কাপের ২ কাপ। আজকের ব্যাটার খুব ভারী হবে না, গামাখাও হবে না, একদম পাতলা হবে। আর যেহেতু আমরা এই ব্যাটারে ডিম ইউজ করেছি, তো এখানে ব্যাটার পাতলা হলেও কোনো সমস্যা নেই। ভালোভাবে ব্যাটারটাকে ঠিক এইভাবে ফেটাতে হবে। আর একটু খেয়াল করবেন বন্ধুরা, ব্যাটারের ভেতরে যেন কোনো দানা না থাকে বা শক্ত অংশ না থাকে। এখানে আমি ১ কাপ ময়দার সাথে ২ কাপ তরল দুধ ব্যবহার করেছি, চাইলে আপনারা জলও ব্যবহার করতে পারেন। ভালো মতো ব্যাটারটাকে ফেটিয়ে নিচ্ছি। চ্যানেলে এখনো যারা আমার নতুন বন্ধু আছেন, তাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো বন্ধুরা দেখুন, ব্যাটারের ঘনত্ব হবে ঠিক এইরকম, খুব পাতলা ব্যাটার এখানে বানিয়ে নিতে হবে। আমরা পাটিসাপটা পিঠার জন্য যেরকম ব্যাটার বানিয়ে থাকি ঠিক সেই রকম। এবার এখানে আমি আরো দুটো বোল নিয়ে নিয়েছি। আমরা এই ব্যাটারটাকে ৩ ভাগে ভাগ করে নেব। এবার এখানে ২ হাতা করে ব্যাটার দিয়ে দিব প্রত্যেকটা বাটিতে। আপনারা অবশ্যই ব্যাটারটাকে সমানভাবে ভাগ করবেন, তাহলে পিঠাগুলো সমানভাবে রেডি হবে। আর এখানে কালারেও কোনো অংশে কম পড়বে না। দেখুন, ২ থেকে আড়াই হাতা করে আমি এখানে ব্যাটারটা নিয়ে নিয়েছি। আর ৩টে বাটিতে সমানভাবে ব্যাটার রয়েছে। এবার এখানে আমি কালার ব্যবহার করব। আমি একদম অর্গানিক ফুড কালারটা ব্যবহার করছি। আপনারা ফুড কালার নাও দিতে পারেন, তবে বন্ধুরা বসুন্ধরী পিঠাতে ফুড কালার একটু ব্যবহার করতেই হয় দেখতে ভালো লাগার জন্য। তো এখানে আমি প্রথমে একটু রেড ফুড কালার দিয়ে দিলাম। কালারটা দেওয়ার পরে হালকা হাতে ঠিক এইভাবে একটু নাড়াচাড়া করলে সুন্দরভাবে কালারটা মিশে যাবে। আর বন্ধুরা, এখানে কালার ব্যবহার না করলে পিঠাগুলো দেখতে ভালো লাগবে না। তো পিঠাগুলোর নামই আছে ডিম সুন্দরী পিঠা। তো সুন্দর করে তোলার জন্য অবশ্যই এখানে কালার ব্যবহার করতে হবে। আমি এবার একটু গ্রিন কালার এখানে ইউজ করলাম। আপনাদের হাতের কাছে যে কালারটা অ্যাভেলেবেল থাকবে সেটাই আপনারা ব্যবহার করবেন। আপনারা এখানে রেড কালার বা অরেঞ্জ কালারও কিন্তু ব্যবহার করতে পারেন। পিঠা বানানোটা খুবই সহজ। যে কেউ একবার দেখার পরে কিন্তু এই পিঠাগুলো বানিয়ে নিতে পারে। যেকোনো বিয়ের ডালা সাজাতে কিন্তু এই পিঠাগুলো ব্যবহার করা হয়। পিঠাগুলো দেখতে দারুণ লাগে আরকি। তো দেখুন, ৩টে বাটিতে আমার ৩টে কালার মেশানো হয়ে গেছে। এবার খুব সামান্য করে একটু চিনি অ্যাড করে দিচ্ছি। আপনারা মিষ্টিটা যেরকম খাবেন সেরকম চিনিটা অ্যাড করবেন। এখানে আমি প্রায় ৪ চামচের ৩ চা চামচ মতো চিনি অ্যাড করলাম। প্রত্যেকটা বাটিতেই অল্প অল্প করে এখানে চিনি অ্যাড করে দেব। আবারও বলছি, যারা চ্যানেলে এখনো নতুন বন্ধু আছেন তাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো বন্ধুরা দেখুন, এক এক করে সব বাটিগুলোতে আমি চিনি অ্যাড করে দিয়েছি। চাইলে আপনারা চিনির ভাগটা কিন্তু কমিয়েও দিতে পারেন। তো এখানে চিনিটা দিলে খেতে একটু বেশি ভালো লাগবে, চিনি না দিলেও খুব ভালো লাগবে। দেখুন, আমাদের ব্যাটার তো পুরো রেডি হয়ে গেছে। আর ব্যাটারগুলো দেখুন কত সুন্দর লাগছে দেখতে। তবে এই ব্যাটারগুলো কিন্তু রেস্টে রাখার কোনো দরকার নেই, ইনস্ট্যান্ট পিঠাগুলো বানিয়ে নেওয়া যাবে। এখানে একটা আমি কড়াই নিয়েছি ননস্টিক, আপনারা লোহার কড়াইও নিতে পারেন। এবার এখানে খুব সামান্য করে একটু তেল ব্রাশ করে দিয়েছি। আপনারা এখানে ঘি বা বাটারও কিন্তু দিতে পারেন, তবে খুব বেশি লাগবে না, কয়েক ফোঁটা দিয়ে জাস্ট একটু ব্রাশ করে দেবেন। এবার একটি ডিম দিয়ে এখানে ফ্রাই করে নিতে হবে। তো এখানে আমি একটি ডিম ব্যবহার করেছি, আপনারা চাইলে ২টো বা ৩টে ডিম দিয়ে একটু মোটা করে ডিমটাকে ফ্রাই করতে পারেন। তো দেখুন, ডিমটা খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে যাবে, তখন ঠিক এইভাবে ডিমটাকে ভাঁজ দিয়ে দিতে হবে। দেখুন, হালকা করে একটু সেঁকে নিতে হবে, তবে খুব পুড়িয়ে বা কালার ধরিয়ে এখানে সেঁকবেন না। ডিমটা খুব ভালোভাবে যখন সেঁকা হয়ে যাবে তখন ডিমটাকে আমরা উঠিয়ে নেব।
চলুন এবার আমরা পিঠাগুলো বানিয়ে নিই। তো পিঠা বানানোর জন্য আমি এখানে একই কড়াই ব্যবহার করেছি, খুব সামান্য করে একটু তেল ব্রাশ করে দিয়েছি। এবার যে কালারটা আপনাদের খুব পছন্দ হয় সেই কালারটাই প্রথমে দিয়ে দেবেন, তারপরে এক এক করে পাটিসাপটা যেভাবে বানাই আমরা ঠিক সেই পদ্ধতিতেই বানিয়ে নিতে হবে। দেখুন, তো প্রত্যেকটা কালার এক এক করে আমরা দেব আর ঠিক এইভাবে রুটিটা বানিয়ে নেব। আর রুটিটা বানিয়ে নেওয়ার পরে যে আমরা ডিমটা ফ্রাই করে রেখেছিলাম সেই ডিমটা রুটিটার মাঝখানে রেখে ঠিক এইভাবে একটু রোল করে নিতে হবে। দেখুন কত সহজেই আমাদের পিঠাগুলো রেডি হয়ে যাচ্ছে। কয়েক মিনিটের মধ্যে আপনারা কিন্তু এই পিঠাগুলো রেডি করে নিতে পারবেন। পিঠাগুলো বানানো খুবই সহজ। তো দেখুন সুন্দরভাবে রোল করা হয়ে গেছে। এবার আরো একটি কালার দিয়ে ঠিক এইভাবে আমরা রুটিটা বানিয়ে নেব। গ্যাসের আঁচটা মাঝারি থেকে একদম লো আঁচে রাখবেন, যাতে কোনোভাবে রুটিটা তলা থেকে পুড়ে কালো হয়ে না যায়। ঠিক এইভাবে একটু দুলিয়ে দিতে হবে, তাহলে সুন্দরভাবে সেট হয়ে যাবে। চাইলে এখানে আপনারা ফ্রাই প্যানও ব্যবহার করতে পারেন। এবার যে জড়িয়ে রাখা আমাদের পিঠাটা ছিল সেই পিঠাটা আবারও আমরা এখানে দিয়ে দেব। প্রয়োজনে দুটো হাতা বা চামচও কিন্তু ব্যবহার করতে পারেন, কেননা আস্তে আস্তে পিঠাগুলো কিন্তু অনেক ভারী হয়ে যাবে। দেখুন আমাদের এখানে 2 থেকে 3টে লেয়ার খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো আবারও আমি ঠিক এইভাবে পিঠাটাকে উঠিয়ে নেব, তারপরে আরো একটি কালার দিয়ে পিঠাটাকে ঠিক এইভাবে রোল করে নেব। চাইলে আপনারা আরো বিভিন্ন ধরনের কালার দিয়ে কিন্তু পিঠাগুলো বানাতে পারেন, দেখতে দুর্দান্ত লাগে। দেখুন ব্যাটাটা ঠিক এইভাবে দিয়ে দিয়েছি, আর ঢাকনা দিয়ে রাখার কোনো দরকার নেই। খুব সুন্দরভাবে কয়েক মিনিটের মধ্যেই সুন্দরভাবে রুটিটা সেদ্ধ হয়ে যাবে বা ফ্রাই হয়ে যাবে। দেখুন আবারও পিঠাটা আমি দিয়ে দিলাম। আর এখন পিঠাগুলো ঠিক মাঝ বরাবর রাখবেন, খুব ধারের দিকে রাখবেন না পিঠাগুলো, তাহলে রোল করতে অসুবিধা হবে। মাঝ বরাবরে রেখে পিঠাগুলোকে ঠিক এইভাবে জড়িয়ে নেবেন। দেখুন আমরা পাটিসাপটা তো অনেক ধরনের খেয়েছি, তবে এই পাটিসাপটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন ধরনের পাটিসাপটা। আর এই পাটিসাপটাটা কিন্তু একেবারে ইউনিক বললেই চলে, সবাই কিন্তু খায় না। আর এই পাটিসাপটাটা বাড়িতে অবশ্যই দেখার পরে একবার ট্রাই কিন্তু করতেই পারেন, এতই টেস্ট হয় খেতে, আর সাথে বানানো ভীষণ মজার। দেখুন বানাতে কিন্তু অনেক মজা লাগে এই পিঠাগুলো। কতটা ভারী হয়ে গেছে দেখুন পিঠাটা, এবার অনেক ভারী হয়ে গেছে। তো এতটাই ভারী হয়ে গেছে যে হাতা দিয়ে কিন্তু এখন উঠানো অসম্ভব। আর ভেতরে দেখুন কতগুলো লেয়ার তৈরি হয়েছে। তো যাই হোক আমি এবার একটা ডিশে উঠিয়ে নিলাম। উঠিয়ে নেওয়ার পর একটু ঠান্ডা হয়ে যাবে, তখন পিঠাগুলোকে আমরা কাটবো। এখনো কিন্তু পিঠাগুলো খুব গরম, গরম অবস্থাতেই পিঠাগুলো খেতে অনেক মজার হয়, আবার ঠান্ডা হলেও অনেক মজার হয়। আর পিঠাগুলো দেখতে এতটাই সুন্দর হয় যে মনে হয় যেন শুধু বসে বসেই দেখি। তো দেখুন কতগুলো লেয়ার তৈরি হয়েছে ভেতরে। এটার নামই হলো ডিম সুন্দরী পিঠা। এই পিঠাটাকে এবার আমরা শেপ দিয়ে কেটে নেব। তো শেপটা দেওয়ার জন্য বন্ধুরা প্রথমে কিন্তু ঠিক এইভাবে রোল করে জড়িয়ে নিতে হবে। আপনাদের যদি এই পিঠাটা শেপ আনতে না পারেন তাহলে কিন্তু পিঠাটা দেখতে ভালো লাগবে না। তো এইভাবে আপনারা কিন্তু পিঠাটাকে জড়িয়ে নেবেন। আর দেখুন দুই দিকে যে পাতলা পাতলা অংশ রয়েছে সেগুলোকে কেটে আমরা একটু বাদ দিয়ে দেব, তাহলে দেখতে একটু বেশি ভালো লাগবে। এবার আমরা কেটে নিচ্ছি। দেখুন যত বেশি লেয়ার দিয়ে পিঠাগুলো বানাতে পারবেন তত দেখতে বেশি ভালো লাগবে, সাথে খেতেও ভালো লাগবে। পিঠাগুলো দেখতে এত মজার হয় যে কি বলবো, আপনারা কিন্তু চোখ ফেরাতে পারবেন না বন্ধুরা। বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন, দারুণ মজা লাগে বানাতে, সাথে খেতেও অনেক মজার। তো দেখুন এক এক করে সব পিঠাগুলোই আমি কেটে নিয়েছি। তো বন্ধুরা 2 হাত লাগানোর দরকার ছিল। আপনারা হয়তো বলবেন যে বাম হাত কেন দিলেন? তো বাম হাতটা না দিলে কাটা একটু অসুবিধা হয়ে যাচ্ছিল। দেখুন এবার ভেতর থেকে আপনাদেরকে একটু দেখায়। দেখুন ভীষণ গরম ধোঁয়া উঠছে দেখতে পাচ্ছেন। তো পিঠাটা কতটা লোভনীয় হয়েছে দেখুন, আর কতটা দেখতে সুন্দর হয়েছে, আর ভেতরে কতগুলো লেয়ার তৈরি হয়ে গেছে দেখুন। এত সহজে এত সহজ পদ্ধতিতে যে এত সুন্দর একটা পিঠে বানানো যায়, ভিডিওটি না দেখলে কিন্তু আপনাদের বিশ্বাসই হবে না। তো প্রথমে আমি যখন পিঠেটা দেখেছিলাম তখন কিন্তু আমার মনে হয়েছিল পিঠাটা খুবই সুন্দর দেখতে, তবে বানানো হয়তো খুবই কঠিন। কিন্তু না বন্ধুরা, একদম সহজ পদ্ধতিতেই পিঠাগুলো বানানো যায়, আর যে কেউ এই পিঠাটা বানিয়ে নিতে পারবেন। যে সকল বন্ধুরা এই পিঠাটা এখনো বানিয়ে খাননি তারা আশা করি আজকের পরে একবার হলো ট্রাই করে দেখবেন, আর কেমন হচ্ছে সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। নতুন নতুন রেসিপি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। ফিরে আসছি আবার নেক্সট এপিসোডে। থ্যাংক ইউ।